আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আজকের নতুন এই ভিডিওতে। এই দেখেন মশার জন্য ধোঁয়া দিছি এখানে পাতিলের মধ্যে। মশা এবং ঘরে এবং এই যে আমার মুরগির খামারে, যাতে করে একটু মশা কম লাগে সেই জন্য এই ধোঁয়াটা লাগাই দিছি। তো আজকে যেটা হচ্ছে, এই যে দেখেন ওদের মধ্যে এই যে একটা ওই যে ছোটো বাচ্চাটা এই যে এদিকে চলে আসতেছে, এটা কিন্তু ওগুলার ওই যে মোরগ এটা আর এটা এগুলার সমান, এগুলার একই সমান বয়সী। তো এখানে ওরা এই যে দেখেন একটা, তো ওরা ওগুলার থেকে একটু আলাদা হয়ে গেছে দেখতে শুনতে, আরগুলো বড় হয়ে গেছে। এই যে দেখেন এটা আছে, তারপরে ওই যে সাদাটা, এগুলো সবগুলা সমবয়সী। আর একটা এদিকে শুয়ে আছে, ওইটার একটু অসুস্থ লাগতেছে, ওইটা জবাই করে খেয়ে দিব। তো এখানে এই যে দেখতেছেন এই ছোট মুরগিগুলাকে ওদেরকে বড়গুলায়, যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই তো ঠুকরাচ্ছে, এবং এর চাইতে বড় যেগুলো রানিং ডিম পাড়া মুরগি পুরাতন আমার আছে, এগুলোও ঠুকরাচ্ছে। তো আপনারা যদি জায়গা থাকে, বড় মুরগি এবং ছোট মুরগি ওদেরকে আলাদা করে দিবেন। কী জন্য আলাদা করে দিবেন? না হলে ওরা টুকরি করে একে অপরকে অনেক ক্ষতি করে ফেলে। এই যে পশম উঠাই ফেলে, তারপরে এই যে দেখেন মাংস উঠাই ফেলে, একদম মাথা পরিষ্কার করে ফেলে, বুকের পিঠের চামড়া উঠাই ফেলে। এই টুকরি বন্ধ করার জন্য ঠোঁট কেটে দিতে হবে, এবং বড় ছোট মুরগি থাকলে ছোটোগুলোকে আলাদা এবং বড়গুলোকে আলাদা করে দিতে হবে। এগুলো হচ্ছে আলাদা, এগুলো সবগুলো কোষা মুরগি, কোষা ভাঙানোর জন্য একসাথে রাখছি। এই যে দেখেন, এই যে মোরগটা দেখেন, এটার বয়স 4 বছর হয়ে গেছে, অনেক পুরাতন মোরগ। তো ঠিক আছে, যেটা বলতেছিলাম, বড় এবং ছোট মুরগিকে আলাদা রাখবেন। আলাদা করে না রাখলে ওরা একে অপরকে ঠুকরায় একদম ক্ষতি করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।